তোর কাছে চাইতে চাইতে তোর মাথাও গরম হয়ে যায়। আচ্ছা দত্ত, তোমার মাথায় দুইটা শিং কেন? তাই তো শিং? আরে হয়েছিল কি, ছোটবেলায় ভাবে দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেয়েছিল। একবার ধাক্কা খেলে তো শিং দিয়ে যায়, দ্বিতীয়বার যেতে তো পারো খুঁজেই পেলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা বাড়ি বানিয়ে দাও। বাড়ি? বাড়ি তো আমি বানাতে পারি না। বাড়ি বানাতে পারলে আমি তোমার প্রদীপের মধ্যে বসবাস করতাম না। তুমি কিছুই পারো না। ঠিক, তুমিই তো বললে তিনি নাকি সব ইচ্ছা পূরণ করে। কই, আমাদের তো একটা ইচ্ছা পূরণ হলো না। সে তো কিছুই পারে না। ঠিক বলেছো। ঠিক ঠিক ঠিক। আসলে হয়েছে কি, অনেকদিন ধরে প্রদীপের মধ্যে থাকতে থাকতে আমার সবগুলো একটু জং ধরে গিয়েছে। কোথায় গেছে বলতে পারছি না। আপনারা কিছু মনে করেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে ভালো কাজ করতাম, এখন আর কি অনেকদিন থাকলে তো বাইরে তো জং ধরে গিয়েছে শক্তিতে। এই গল্পটির মূল শিক্ষা হলো দত্ত বা যিনি কোনো রকম ইচ্ছা বা স্বপ্ন পূরণ করতে পারেন না। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন নিজেকে পরিশ্রম করে অর্জন করে নিতে হয়। তাই জন্য আমরা সবাই একসাথে বলি, আমরা নতুন, আমরা করি, নিজের কাজ নিজে করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুদের। একটু আমাদের দর্শকদের জানাই, আমাদের ছোট্ট বন্ধুরা মাত্র গতকাল সারাদিন পরিশ্রম করেছে এবং একদিনে তারা আজকের এই পরিবেশনাটি তুলেছে। তাই ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করবেন। চমৎকার ছিল, একটা করতালি হয়ে যেতেই পারে, তাই না? একসঙ্গে সবাই। কি সুন্দর, কারণ কি শিক্ষামূলক একটি গল্প ছিল।